বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের বিষয়, আমরা এর আগে তৃতীয় শ্রেণীর চারু ও কারুকলা লিখিত এবং ব্যবহারিক এই দুটি বিষয়ের উপরে আমরা আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম। অনেক জেলা বা বিভাগেই এই বিষয়ের উপরে পরীক্ষা হয়েছে। তো আমরা সেখানে যে বিষয়টি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম, সেখানকার প্রত্যেকটি বিষয়ে আজকের এই সরাসরি পরীক্ষার প্রশ্ন এবং লিখিত ব্যবহারিকের উপরে আজকে যে আলোচনা 50 নম্বরের, সেটি কিন্তু অনেকটাই মিলেছে এবং বলা যায় সম্পূর্ণ প্রশ্নটি মিলেছে। তো আমরা সরাসরি তৃতীয় শ্রেণীর অঙ্কন বা চারু ও কারুকলা লিখিত ব্যবহারিক আজকের এই 50 নম্বরের 1 ঘন্টার একটি পরীক্ষা প্রশ্নের আমরা সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা সম্পূর্ণ বিষয়টি দেখব। যেখানে এখন পর্যন্ত পরীক্ষা হয়নি, যেখানে পরীক্ষা হয়েছে তারাও দেখতে পারে যে অন্যান্য জেলা বা বিভাগে আসলে প্রশ্নপত্রটি কেমন হয়েছে। প্রথম প্রান্তিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর জন্য চারু ও কারুকলা লিখিত এবং ব্যবহারিকের যে বিষয়টি থাকছে, প্রথমেই থাকছে চারুকলা 1 নম্বরে যে কোনো আমাদের এখানে যে বিষয়টির উপরে থাকছে, আসলে দুটি বিষয় থাকবে। একটি হলো চারুকলা, আরেকটি হলো কারুকলা। তো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে প্রথম যে বিষয়টি থাকছে সেটি হলো সঠিক মাপে জাতীয় পতাকা আঁকো এবং রং করো। সঠিক মাপে জাতীয় পতাকা আঁকো এবং রং করো। তো আমরা এর আগে জাতীয় বিষয়ের উপরে আপনাদেরকে বলেছিলাম যে এই ধরনের একটি বিষয় থাকবে। তো যেহেতু জাতীয় পতাকা, এখানে আমরা আমাদের ছোটো সময়দেরকে সুন্দরভাবে এটি অঙ্কনের যে বিষয়টি সেটি নিশ্চিত করব এবং রং করার যে বিষয়টি সেটি নিশ্চিত করব। এরপরে আমাদের যেটি রয়েছে ক্ষয়ে, সেটি হলো জাতীয় ফুলের ছবি আঁকো এবং রং করো। দুটি কিন্তু আমাদের জাতীয় বিষয়। এই কারণে কিন্তু আমরা এই বিষয়টি এর আগে দিয়েছি যে জাতীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা যেন সুন্দরভাবে অঙ্কন করে এবং আর্ট করতে পারে। এই জন্য আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এটা হলো আমাদের লিখিত, এবং এটা আমাদের পরীক্ষায় সরাসরি গিয়ে অঙ্কন করতে হবে এবং রং করতে হবে। এবং এটা হলো আমাদের যেহেতু 1 ঘন্টার পরীক্ষা, আমাদের আর কি থাকছে সেই বিষয়টা একটু দেখে নেব। সেটি হলো কারুকলা হিসেবে আমাদের থাকছে হলো 2টি প্রশ্ন। সেই প্রশ্ন দুটি একটু দেখে নেই, সেটি কি কি। একটি হলো আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বলা হয়েছে কাদা মাটি দিয়ে জাতীয় মাছের মডেল বানাও। এটা হলো ব্যবহারিক। এটা হলো আমাদের যে বিষয়টি থাকে, এটা যদিও ব্যবহারিক, এখানে গিয়ে দেখানো বিষয়টি সেটি আসলে হয়ে থাকে না। মূলত হলো এটা শিক্ষকগণ বা শিক্ষিকাগণ পূর্ব থেকেই বলে দিয়ে থাকেন স্কুলে যে এই ধরনের বিষয় তারা যেন বাসা থেকে সুন্দরভাবে বানিয়ে বা কারো সহযোগিতা নিয়ে, এটা একেবারে যে নিজেকেই বানাতে হবে এমন নয়। আপনার সন্তান না পারলেও আপনি কোথাও থেকে নিয়ে বা আপনি সহযোগিতা করে এটা কিন্তু আসলে স্কুলে গিয়ে জমা দিতে হয়। এটার জন্য আমাদের একটার জন্যই 10 নম্বর এবং এখানে দুটার জন্য আমাদের 15 আমাদের 30 এবং এখানে আমাদের দুটা রয়েছে। একটা হলো কাদা মাটি দিয়ে জাতীয় মাছের মডেল বানানোর যে বিষয় সেটি, এটাও কিন্তু আমাদের জাতীয় বিষয়ই থাকলো এই বিষয়টি। আচ্ছা, এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো রঙিন কাগজ ছিঁড়ে বা কেটে ইচ্ছেমতো ছবি বা নকশা তৈরি করার কথা এখানে বলা হয়েছে। এখানে আবার 10 নম্বর অর্থাৎ 20 নম্বর এবং এখানে দুটার জন্য 30 নম্বর অর্থাৎ 50 নম্বরের একটি প্রশ্নপত্র আমরা দেখতে চলেছি। এবং কিন্তু আমরা প্রায় শেষ করেছি, যেহেতু আমাদের এখানে এই দুটি বিষয় ছিল, চারুকলা ও কারুকলা। তো এই দুটি বিষয় আমরা সুন্দরভাবে আজকে দেখব এবং এই অনুযায়ী আমাদের ছোটো ছোটো যেখানে এখন পর্যন্ত পরীক্ষা হয়নি তাদের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে একটি প্রশ্নের সরাসরি আমরা লিখিত এবং ব্যবহারিক যে বিষয়টি সেটি দেখেছি এবং এই অনুযায়ী আপনারা মডেল হিসেবে তাদের পরীক্ষা নিতে পারেন। এবং আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে জাতীয় বিষয় হিসেবে, যেমন আমাদের এখানে রয়েছে জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকা এবং এখানে রয়েছে জাতীয় মাছ, আপনি পারলে জাতীয় ফল আমাদের রয়েছে। আরও যে জাতীয় বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সুন্দরভাবে তাদেরকে শিখিয়ে পড়িয়ে তারপরে আপনি স্কুলে পাঠাতে পারেন। এবং এই অনুযায়ী আমাদের একটি প্রশ্নর যে তৈরির নমুনা সেটি কিন্তু আমাদের পূর্বে দেওয়া হয়েছে তৃতীয় শ্রেণীর জন্য, আপনি সেটিও দেখতে পারেন। তাহলে আপনাদের সম্পূর্ণ বিষয়টার বা এই চারু ও কারুকলার যে সম্পূর্ণ বিষয়টি সেটি আপনার
দেখতে পারবেন এবং সে অনুযায়ী তাদের আপনারা ছোট শ্রেণীদের যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের পুরো প্রস্তুতি হিসেবে সম্পূর্ণ বিষয়টি গ্রহণ করতে পারবেন। তো আর দেরি করবো না, দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোট শ্রেণীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের আলোচনা চারু ও কারুকলা বিষয়ে লিখিত ব্যবহারিক 50 নম্বরের 1 ঘন্টার একটি প্রশ্নপত্রের আলোচনা। তো আজকে পর্যন্তই। সকল সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো শ্রেণীদের সুস্বাস্থ্য কামনা করে, যারা আজকের ভিডিওটি একেবারে প্রথম দেখছেন, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থেকে পাশে থাকবেন। খোদা হাফেজ।